হাইস্কুলের ভেতর খেলার মাঠে অবৈধভাবে টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিধানসভায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরলেন মাটিকাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। অভিযোগ, নকশালবাড়ি ব্লকের গোসাইপুরের রানীডাঙ্গা কালারাম হাইস্কুলের খেলার মাঠে গ্রামবাসীদের না জানিয়েই রাতের অন্ধকারে টাওয়ার বসানো হয়। পাশাপাশি অভিযোগ, এই টাওয়ার বসানো নিয়ে স্থানীয় এবং পড়ুয়াদের অভিভাবকদের অমত থাকলেও স্কুলের প্রধান শিক্ষক পুজোর ছুটিতে রাতের অন্ধকারে টাওয়ার বসান। এই বিষয়ে বিধানসভায় দাঁড়িয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বিধায়ক আনন্দময় বর্মন বলেন, স্কুলের মাঠে যেভাবে মোবাইল টাওয়ার বসানো হয়েছে, সেই টাওয়ার বসানো হলে শিশুদের ক্যান্সার, স্নায়ুতন্ত্রে ব্যাঘাত ঘটতে পারে, মাথা ব্যথা ও অনিদ্রার পাশাপাশি মারণ রোগও হতে পারে। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, রাজ্য সরকারের এতই দৈন্যদশা যার জন্য সরকারি স্কুলের টাওয়ার বসানোর প্রয়োজন পড়ল। এ বিষয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানান বিধায়ক। আমার বিধানসভা এলাকার অন্তর্গত নকশালবাড়ি ব্লকের গোসাইপুরের রানীডাঙ্গায় কালারাম হাই স্কুল রয়েছে। সেই হাই স্কুলে একটি মোবাইলের টাওয়ার বসানো হচ্ছে। যে মোবাইলের টাওয়ার বসালে যে রেডিয়েশন বেরোয়, তার ফলে কিন্তু ক্যান্সারের মতো মারাত্মক রোগের সাথে সাথে স্নায়ুতন্ত্রে বিঘ্ন ঘটানো, মাথা ব্যথা, অনিদ্রা, এই ধরনের বিভিন্ন রোগ হতে পারে। অথচ স্কুলের সাধারণ ছাত্রছাত্রী যারা অল্প বয়সের, তাদের মধ্যে কি কুপ্রভাব পড়বে, তারপরেও মাননীয় শিক্ষামন্ত্রী ছিলেন যে কি করে একটি সরকারি স্কুলে এই ধরনের টাওয়ার বসানো হচ্ছে। রাজ্য সরকারের কি এতই দৈন্যদশা বা শিক্ষা দপ্তরের কি এতই দৈন্যদশা যে তাদের সরকারি স্কুলের মধ্যে এই ধরনের টাওয়ার বসাতে হচ্ছে? এবং এর আগে আমরা দেখেছি শিক্ষা দপ্তরের কত দুর্নীতি, এসএসসি কেলেঙ্কারি, টেট কেলেঙ্কারি, এবং এখানটাতেও কোনো আর্থিক দুর্নীতি হচ্ছে কিনা, আর্থিক কেলেঙ্কারি হচ্ছে কিনা, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। এবং আমি চাই যে অবিলম্বে শিক্ষামন্ত্রী হস্তক্ষেপ করুন এবং এই মোবাইল টাওয়ার সেই বিদ্যালয় থেকে বন্ধ করে যাতে স্কুলের স্বাভাবিক পঠন পাঠনে যাতে শিক্ষার্থীদের উপকার হয় এবং তাদের স্বাস্থ্যের, শরীরের যাতে সুরক্ষা থাকে, এই দাবি আজকে আমি এই সদনে করছি। For queries, call +91 9733 99970. অন্যদিকে এই অভিযোগকে উড়িয়ে দিয়ে স্কুল সভাপতি আনন্দ ঘোষ বলেন, এই অভিযোগ হাস্যকর। রাঙ্গাপানিতে বহুদিন ধরে কোনো ফ্লাইওভার নেই, সেই দিকে নজর না দিয়ে স্কুলে টাওয়ার লাগানোর বিষয়টি বিধায়ক তুলে ধরেছেন। রাজ্য সরকারের আইন মেনেই টেলিকম ডিপার্টমেন্টের অনুমতিতে এই টাওয়ার বসানো হয়েছে। সবাই এমন একটা প্রস্তাব তুললেন যেটা হাস্যকর, এতটাই হাস্যকর যে টাওয়ার বসাচ্ছে কেন স্কুলে, সেটা নিয়ে তিনি বিধানসভায় প্রসঙ্গটা তুললেন। হয়রাস রাঙ্গাপানির মতো একটা জায়গা, ব্যস্ততম একটা জায়গা, যেখানে ফ্লাইওভার নেই, আজকে দীর্ঘ 10-15 বছর থেকে বিধানসভায় তোলার আমরা চেষ্টা করলাম, আমরা ওটাকে নিয়ে আন্দোলন করছি, বারবার আমরা এমপিকে জানাচ্ছি, সেই সমস্যাটাকে নিয়ে ওনার তোলার সময় হলো না। কিন্তু টাওয়ার কেন হচ্ছে সেটা নিয়ে তিনি অভিযোগ তুলেন, তার হাতে দুখানা মোবাইল নিয়ে। হাতের দুখানা মোবাইল নিয়ে টাওয়ার কেন হচ্ছে সেই অভিযোগটা তিনি তুলছেন। আমি আপনাকে দেখাচ্ছি আমার এখানে যে টাওয়ারটা হয়েছে স্কুলে, সেই স্কুলে যে টাওয়ারটা হয়েছে তা সম্পূর্ণ আইনসম্মত, সেখানে কোনো অবৈধ বলে কোনো কিছু নেই। পশ্চিমবঙ্গ সরকারের যে আইন, সেই আইন মেনে আমি আপনাকে দেখাচ্ছি, এই আমার লাইসেন্সের কাগজ, যে কাগজটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ডিএম আমাদেরকে দিয়েছেন যে করা যাবে। এবং কোথায় করা যাবে, এই লাইসেন্সের প্যারা নম্বর সি আমি আপনাকে আন্ডারলাইন করে দেখাচ্ছি। সেই আন্ডারলাইনে আপনারা দেখুন, সেখানে পরিষ্কার লেখা আছে যে স্কুল, কলেজ, বিভিন্ন প্রেমিসিসে লাগানো যাবে টাওয়ার। তাহলে এটা যে হাস্যকৌতুক, এখান থেকে প্রমাণ হচ্ছে। আমার মনে হয় বিধায়ক সাহেবের আর একটু পড়াশোনা করা দরকার ছিল, এবং গ্রামীণ আরও অনেক সমস্যা আমাদের মধ্যে রয়েছে, সেই সব সমস্যাগুলো যদি তুলে ধরতেন তাহলে আমি ওনাকে ধন্যবাদ জানাতাম। একজন বিধায়ক
টাওয়ারকে নিয়ে যখন বিধানসভায় তোলে, তার মানে ধরে নিতে হবে যে তিনি বিধায়ক হিসেবে ব্যর্থ। টাওয়ারটা সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের টেলিকম ডিপার্টমেন্ট, এই টেলিকম ডিপার্টমেন্ট এটাকে কিন্তু অনুমোদন দিয়েছে যে টাওয়ারগুলো বসানো হোক, সেই মোতাবেক পাশাপাশি